এই যে এখানে এটার মধ্যে কাগজ দিয়ে একটা আছে। হ্যাঁ হ্যাঁ এই যে হাজার হাজার জান্নাহ আমার সাথে দেখে এই হচ্ছে সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভিউয়ার্স, আমরা রয়েছি রিয়াদুল জান্নাহ। এই পুরোটাই রিয়াদুল জান্নাহ। এখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন। এই সেই জায়গা, এই মেম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। আমরা যাচ্ছি, এই সেই মেম্বার। এখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দেয়। এই পুরো জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহর অংশ। আলহামদুলিল্লাহ, এই যে জায়গাটা দেখা যাচ্ছে পুরো জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহর অংশ। একটা গ্রুপ এখন বের হচ্ছি আমরা, এরপরে আবার এখানে আর একটা গ্রুপ ওখানে হবে জিয়ারার জন্য এবং নফল নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসব নামাজ পড়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পুরো জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহর অংশ। আলহামদুলিল্লাহ, আমরা একজন হাজি আমাদের সাথে রয়েছেন। আমরা ভাই, আপনার অনুভূতি কীরকম? আমার অনুভূতি আমার জীবনের সেরা অনুভূতি, যেটা আমি তো পেয়েছি, এটা আমি কল্পনা করি। অবশ্যই আপনাদের মাধ্যমে, আপনারা উসিলা, আল্লাহ যাতে সবাইকে এই সুযোগ দেয়, আমি সেটা সবসময় চাই। দেশবাসীর জন্য দোয়া করেছেন? অবশ্যই দেশবাসীর জন্য। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদেরকে বারবার এখানে আনুক ইনশাআল্লাহ। আমরা এখন রিয়াদুল জান্নাহ থেকে বের হচ্ছি। যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা আপনাদেরকে রিয়াদুল জান্নাহর মেহমান হিসেবে কবুল করুক, আমিন। এটা রিয়াদুল জান্নাহর বাহিরের অংশ। এই হচ্ছে মসজিদে নববীর বর্ধিত অংশ। পুরা জায়গাটা হচ্ছে মসজিদে নববীর বর্ধিত অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের অনুরোধ থাকবে, আপনি একবার হলেও বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে রাসূলের রওজা সালাম জানানোর জন্য আসবেন, এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে আমার। 333 না? হ্যালো, আমরা বেরিয়েছি রিয়াদুল জান্নাহ থেকে। এই হচ্ছে বাহিরের অংশ। কাছাকাছি আসতেছি, সাহেবদের তো ফোনে পাচ্ছি না। ওর কাছে হচ্ছে আমার আঙ্কেলের, আপনার আমার আঙ্কেলের, আমার সোয়েটার মুইটার সব আমার কাছে, আমি ঘুমাতেছি। হচ্ছে মসজিদে নববীর বাহিরের অংশ। যারা জিয়ারা করবে তারা হচ্ছে বাবুর রকম 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করবে, 41 নম্বর গেটে। আমরা দেখাতে চেষ্টা করতেছি বাহিরের অংশ। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত কবুল করুন, আমিন। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে দেখাবো। 4 নম্বর গেট দিয়ে এই দিকের অংশ। Один год лазил понятно? হ্যালো মামা, ভাই আবার কই ঢুকলে 334 এখন মসজিদে নববীর ঠিক ভিতরে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি তো রিয়াদুল জান্নাহ ঢুকছিলাম, ফিরে গেছি সিরিয়ালে।
এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন পুরোটাই মসজিদে নববীর অংশ। এক জামাতে 10 লক্ষাধিক লোক এখানে নামাজ পড়ে। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, দেখার মতো নান্দনিক, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা আমরা রয়েছি। কিয়ামতের দিন কি মসজিদগুলো ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, নান্দনিকভাবে সাজানো হয়েছে মসজিদ নববী। আলহামদুলিল্লাহ, ইবাদতের জন্য। এখানে বলে রাখছি, কেউ যদি এক রাকাত নামাজ এখানে আদায় করে 50,000 রাকাত করে সওয়াব পাবে। তো সওয়াবের উদ্দেশ্য হলেও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূরে বসে সালাম দেওয়ার থেকে একবার হলেও তার রওজা এসে কাছে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়ার জন্য ইনফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, জীবনে একবার হলেও বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং মসজিদে নববীতে রাসূলের রওজা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা দাঁড়িয়ে সালাম দেন। ইনশাআল্লাহ আপনার ইবাদতটা কীভাবে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। রিয়াদুল জান্নাহ থেকে বেরিয়ে 4 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। আমরা এখন 19 নম্বর গেট, বদর গেট দিয়ে, এই গেট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে দিয়েছিলেন। আমরা সেই বদর গেট দিয়ে বেরিয়েছি এবং আমরা এই পাশের দিকটা দেখাতে চাচ্ছি। এই হচ্ছে 19 নম্বর গেটের বাহিরের দিক, একটি মিনার। আলহামদুলিল্লাহ, এভাবে করে চতুর্দিকে 10 লক্ষাধিক লোক এখানে ইনশাআল্লাহ নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ।